গুড মর্নিং স্টুডেন্টস। বাচ্চারা, আজকে তোমাদের আমি পশুদের একে অপরের সাহায্যের সম্পর্ক পড়াবো। স্যার বলছি, পশুরা কি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় নাকি ফলো ব্যাক চায়? আরে পাগল, শোন, ওরা সোশ্যাল মিডিয়াতে বন্ধু হয় না, প্রকৃতির নিয়মে একে অপরকে সাহায্য করে। মানে স্যার, ওদেরও টিম ওয়ার্ক আছে? যেমন আমরা গ্রুপ প্রজেক্টে করি, আমি ঘুমাই, অন্যরা কাজ করে। শোন না, শোন, আর বাবা একটু চুপ থাক। শোন, পশুরা আমাদের মতো ফাঁকি দেয় না, তারা অন্যের সাহায্য করে। যেমন ধর পাখিরা ঝাঁকে উড়ে গিয়ে একে অপরকে বিপদের সংকেত দেয়। ও আচ্ছা স্যার, আর আমি বুঝেছি। আচ্ছা স্যার, তাহলে গরুরাও কি বলে, ভাই ঘাসটা ওদিকে ভালো, এখানে পোকা আছে? কি জাঁতা বলিস, তুই যদি চুপ করে একটু শুনিস তাহলেই বুঝবি। পশুরাও একে অপরের অস্তিত্ব টিকিয়ে রাখতে সাহায্য করে। এটাকে বলে সিম্বায়োসিস। সিম সিম কি স্যার? সিম গোটা নাকি সিম পোকা নাকি? না রে গাধা, ওটা সিম্বায়োসিস, মানে পারস্পরিক সহযোগিতা। যেমন গরু আর পাখির সম্পর্ক। পাখি গরুর পিঠে বসে পোকা খায়, গরুরও উপকার, পাখিরও খাবার জোটে। এবার দেখি তোমরা এমন কিছু উদাহরণ দেওয়া দেখি। স্যার আমি দেখেছি। কি দেখেছিলি বল? স্যার আমি দেখেছি একটা গরুর উপর একটা বলদ উঠেছিল। তাই? তুই কি বললি? আমি আজই তোকে দেখাচ্ছি। ফাজলামো হচ্ছে, চল তুই এক্ষুনি চল আমার সঙ্গে প্রিন্সিপালের রুমে। স্যার না, এখন আমার ওনার পিঠে ওঠার কোনো ইচ্ছে নেই। তবে স্যার, আপনি সারাদিন প্রিন্সিপালের রুমে কেন থাকেন? আমরা কাজ করি, তোর মতো এত কথা বলি না। দাঁড়া, আমি আজকেই তোর কমপ্লেন দিচ্ছি। না না স্যার, প্লিজ প্লিজ আমাকে ওনার সামনে নিয়ে যাবেন না। ওনাকে দেখলেই আমার কেমন জানি ভয় ভয় করে। এমন লাগে ছোটবেলায় আমাকে মা যে ভূতের ছবি দেখিয়ে আমায় ভাত খাওয়াতো, ওইটা ওনার মতোই দেখতে। সরি স্যার, আর করব না, কান ধরছি।